আমি একটা স্টুডেন্ট। আমি যাব না। আপনার ওসি স্যার বলেন এখানে আসতে। এই দেশে আইনের শাসন বলতে কিছু নেই, বরং সব সময় চলে আসছে ক্ষমতার শাসন। এই কথাটা আমি কেন বললাম অবশ্যই আপনারাও আমার সাথে একমত হবেন এই ভিডিও শেষে। সব সময় তো আমরা দেখেই আসছি, তবে গত দুদিন যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। একটা স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়েছি না। আমি যাব না, আমি হলো ছাত্রদের প্রেসিডেন্ট। যাবে না? না, যাতে হবে তুমি। আমি যাব না। আপনার ওসি স্যার বলেন এখানে আসতে। ওসি স্যার গায়ে হাত দিবেন না। গায়ে হাত দিবেন না। এর নাম কাবির। এই ঘটনাতে একজন যুবক তার পরিচয় দিয়েছিল সে একজন সাধারণ শিক্ষার্থী। আর ঠিক এই ঘটনাতে একজন যুবক তার পরিচয় দিয়েছিল যে সে একটি দলের সভাপতি। আর যখন এই দুই ঘটনার দুটি পরিচয় তুলে ধরা হয় তখনই দেখা যাচ্ছে যে পুলিশের দু জায়গায় দুই রকম আচরণ। যদি আইনের শাসন থাকতো তাহলে তো এই দুই ঘটনায় একই রকম ব্যবহার থাকার কথা ছিল আইনের, কিন্তু আমরা দেখতে পারলাম ঠিক উল্টোটা। এই সাধারণ শিক্ষার্থী তার ক্ষেত্রে ব্যবহার ছিল অন্যরকম, এবং যখন একজন দলের নেতার পরিচয় দেওয়া হলো তখন তার ক্ষেত্রে ঘটনাটা বা ব্যবহার ছিল অন্যরকম। এর মূল কারণ হচ্ছে এই ঘটনাতে ক্ষমতার কোনো ভয় নেই, কিন্তু এই ঘটনাতে ক্ষমতার ভয় আছে। অর্থাৎ এই রকম ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে এই দেশে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, বরং সবসময় চলে আসছে ক্ষমতার শাসন। যতই বলুক যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইন সবার জন্য সমান, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল, সেটা আমরা সবাই বুঝতে পারি। অবশ্যই এতে আপনারাও একমত। এখন কথা হচ্ছে এই দেশে কি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারবে না? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।